তো খাবার চাওয়াতে ওনারা ভিতরে আমার মেয়েকে বেত দিয়ে বাড়ি দিছে, ইভেন ওর গায়ে টাচ করছে। তারা ফেক নিউজ বানায় টিভিতে ছাড়তেছে, মানে ফেক নিউজ মানে আমার মেয়ে পাগল, প্রতিবন্ধী, এই সেই, মানে আমরা চিনি না অনেকের কাছ থেকে, রাস্তা থেকে ধইরাই না মানুষের ভিডিও করে এগুলা মানে ছাড়তেছে আমার মেয়ের নামে। দর্শক, অবশেষে আমরা সেই ভাইরাল লামিয়ার বাসায় এসেছি। তালতলায় ঘটে যাওয়া কফি শপের যে ঘটনাটি নানা প্রশ্নের জন্ম দিয়েছে, সেই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার জন্য আমরা খুঁজতে খুঁজতে লামিয়ার বাসায় চলে এসেছি এবং এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছে লামিয়ার বাবা। ভাই, আপনার নামটা একটু বলবেন আমাকে? আমার নাম মোহাম্মদ মামুন। তো খাবার চাওয়াতে ওনারা ভিতরে আমার মেয়েকে বেত দিয়ে বাড়ি দিছে, ইভেন ওর গায়ে টাচ করছে, বের কইরা দিছে। ও জিদে আবার ও মানে জেদ কইরা এই ওনাদের রেস্টুরেন্টের গেটে লাথি দিছে। লাথি দেওয়ার পর ওরা কি করলো, সিকিউরিটি গার্ডের কাছ থেকে মোটা লাঠি নিয়ে, স্টাম্পের মতো মোটা লাঠি নিয়ে আমার মেয়ের পায়ে মারছে উড়াধুরা। জি জি জি। এখন আমার মেয়ে তো আর পথ শিশু না, ওইখানে দুই একজন দোকানদারও চিনে। আমার মেয়েটা মানে ওইখানে ছোট থেকে বড় হয়েছে ওই এলাকায়। ওর ফুপুর সাথে ওই আপন রেস্টুরেন্টে ও গেছে কয়েকবার, ওর আম্মুও গেছে, খাওয়া দাওয়া করছে। ওর একটু ওই খাবারের প্রতি আর কি আকর্ষণ বেশি, যে তালতলা মার্কেটের ওইদিকে যে অনেকগুলা খাবারের দোকান না, ওই খাবারের প্রতি আকর্ষণ। সেটা ফ্যামিলিগত ভাবে ওরে আমরা যথেষ্ট ইয়া করি, কিন্তু ও আমাদেরকে এগুলা বলে নাই। তো ওইখানে যে ও খাবার চাওয়ার পরে এই ঘটনাটা আর কি ঘটছে ভাই। আপনি বাবা হিসেবে এখন কি চাচ্ছেন? আমি বাবা হিসাবে চাচ্ছি যে ভাই, যে এখানে যে ওরা যে কাজটা করছে সেটা তো অমানবিক কাজ করছে। তারা আমাকে জানাইতে পারতো, কিংবা আমাকে না জানাইলে প্রশাসন আছে, প্রশাসনকে জানাইতে পারতো। কিন্তু তারা যেই কাজটা করছে এই কাজটা তো ভাই আমি তো এটা মেনে নিতে পারছি না। তা আমি এটার উপযুক্ত বিচার চাই ভাই। এটা নিয়ে মামলা করা হয়েছে। হ্যাঁ, সেই পুলিশ বাদী হয়ে মামলা করেছে। আপনার আপনার সাথে যারা এইটার মামলার আসামি রয়েছে, ওই কফি শপের মালিক পক্ষ কেউ দেখা করেছে, যোগাযোগ করেছে কিনা? না না না, কফি শপের আপনার মালিক আপনার কাছে তারা মাফ চেয়েছে কিনা বা এই বিষয়টা সমাধানের জন্য? সমাধানের জন্য তারা যদি এখন কিছু বলে, তা এখন আমি কি সমাধান করব? মামলা তো হয়েছে আপনার সরকার পক্ষ থেকে, রাষ্ট্রপক্ষ থেকে মামলা হয়েছে, আমি তো মামলা করি নাই ভাই। এখন তারা তারপরেও আমাদেরকে বলছে সমাধানের জন্য। আমরা বলছি যে ভাই সমাধান কি, এটা আমার ফুল ফ্যামিলি মেম্বার একসাথে বসি, বসার পর তারপর একটা সিদ্ধান্ত নেব, আপনাদেরকে জানাবো। কিন্তু তারা সেই সময়টুকু আমাদেরকে দেয় নাই। তারা ফেক নিউজ বানায় টিভিতে ছাড়তেছে, মানে আরো মানে কি ধরনের ফেক নিউজ বানায়? ফেক নিউজ মানে আমার মেয়ে পাগল, প্রতিবন্ধী, এই সেই, মানে আমরা চিনি না অনেকের কাছ থেকে, রাস্তা থেকে ধইরাই না মানুষের ভিডিও করে এগুলা মানে ছাড়তেছে আমার মেয়ের নামে। আমি আপন কফি শপে শুক্রবারের দিন বিকেল ৪টায় গেছিলাম, যাইয়া কাস্টমারদের কাছে খাবার চাইছিলাম। চাওয়ার পর ওখানের ওয়েটাররা, আমার খুব খিদা লাগছিল, ওখানের ওয়েটাররা আইসা আমাকে ধরার চেষ্টা করে। আমি আবার রেস্টুরেন্টের ভিতরে ঢুইকা যাই, দৌড় দিয়া ঢুইকা যাই। ঢুকে যাওয়ার পর আমার হাত ধরছে, মানে বাজেভাবে টাচ করছে। হাত ধরছে, ঘাত ধরছে। ধরার পর আমার আবার বেত দিয়েও বাড়ি দিছে রেস্টুরেন্টের ভিতরে। আবার বাজে বাইর করে দেওয়ার সময় আমার বাজেভাবে টাচ করছে।